ইতালি গমনোচ্ছু যারা রয়েছেন তাদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে শাহাবুদ্দিন পার্ক। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গুলশানের ইতালিয়ান এম্বাসির ঠিক পাশেই যে শাহাবুদ্দিন পার্ক রয়েছে, সেখানে শত শত ইতালি গমনোচ্ছু প্রবাসী যারা যেতে চান, ইতালি যেতে চান, তারা হাজির হয়েছেন এবং তারা বলছেন যে এই যে বিক্ষোভ, এই বিক্ষোভের থেকে তারা দাবি জানাচ্ছেন। দীর্ঘদিন ধরে তারা তাদের যে ভিসার দাবি, সেই ভিসার দাবিতে ঘুরেও ভিসা পাচ্ছেন না এবং তাদের কাছ থেকে একটু জানতে চাইবো যে কি ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে, একটু বলবেন। বাড়িঘর সবাই নষ্ট হয়ে গেছে, মানুষের ঋণ করে আসছি, এই যে অনেক সুদের উপরে টাকা নিয়ে কতদিন ধরে? আজকে 1.5 বছর হয়ে গেছে। আচ্ছা, কোনোভাবেই কি মানে এটা কোনো সমাধান পাচ্ছি না। এম্বাসি কি বলে? এম্বাসি বলে শুধু বলছে যে আপনারা মেসেজ করে আসেন। কোথায় মেসেজ? মেসেজও দেয় না এরা। জিজ্ঞেস করলে 1.5 বছর হয়ে গেছে। আমার জন্য সৌদি আরবের ভিসা ছিল, ওইটাও শেষ হয়ে গেছে। এখন সৌদি আরব আমি যাইতে পারতেছি না। আমরা ফ্যামিলি কি বলতে চলাম? সুদে মূল্য অনেক টাকা দেওয়া হয়েছে, 12 লাখ টাকা দেওয়া হয়েছে সুদে মুনাফা করি। এই এতগুলো ঋণ আমি কি করে শোধাবো? এতগুলো ঋণ শোধাবার মতো আমার ওই সেই ইয়ে আছে, তবিক আছে যে বাদ দিকে টাকা বেশি আমি দিয়ে দিব। ভাই এটা মালয়েশিয়ার ভিসা ভাই, ঠিক আছে? মালয়েশিয়াতে ছিলাম ভাই আমি, আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করছি দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম আমরা। বলেন ভাই, আমি গত কয়েক বছর আমি মালয়েশিয়াতে ছিলাম। গত বছর আমি জানুয়ারিতে আমার নুলুস্তার জন্য আমি জমা দেই, উন্নত জীবনযাপনের জন্য ইতালির জন্য। তারপরে আমার বৈধভাবে মালয়েশিয়ার ইতালি সরকার আমাকে নুলুস্তা দেয়। সেই নুলুস্তা আসার পরে আমি বাংলাদেশে আসি। বাংলাদেশে আসার সময় আমার মালয়েশিয়ার ভিসা 6 মাসের ভিসা ছিল মালয়েশিয়ার, ঠিক আছে? আমি নভেম্বরের 4 তারিখে আসি, ডিসেম্বরের 10 তারিখে আমি বিএসএফ গ্লোবালে আমার পাসপোর্ট জমা দিই। পাসপোর্ট জমা দেওয়ার পরে এই পর্যন্ত আজকে 10টা মাস হয়ে গেল, আজকে আমার পাসপোর্টের কোনো খবর নাই ভাই। আমি যে মানবতার জীবনযাপন করতেছি, এত কষ্ট আমার জীবনে কখনো করি নাই, ইভেন আমার ফ্যামিলি সহ ভাই। আমার কোনো চাকরি নেই, কিছু নেই। আমরা বিদেশে ছিলাম ভাই। বিদেশে থাকার পরে বাংলাদেশে আসছি, বাংলাদেশে আসার পরে কোনো কাজকর্ম কিছু নাই। এখন মালয়েশিয়াতেও যাইতে পারতেছি না, এখন আমাদের কোনো গতি নাই। আমাদের ভিসার মেয়াদ শেষ। আমার মতো এরকম হাজার হাজার প্রবাসী ভাই এরকম আটকা আছে, ঠিক আছে? আমরা এর থেকে মুক্তি চাই অতি সত্বর। আমাদের ভিসা সহ আমরা পাসপোর্ট চাই, আমাদের অতি সত্বর এর একটা সমাধান দিতে হবে এবং আমাদের ভিসা সহ পাসপোর্ট দিতে হবে, ঠিক আছে? এটাই আমার শেষ বক্তব্য। আমাদের বলেন এক দফা ভিসা সহ পাসপোর্ট চাই। দেখছিলেন ইত্তেফাকে এই মুহূর্তে করছিলাম ইতালিয়ান এম্বাসি ঠিক সামনে গুলশানের শাহাবুদ্দিন পার্কে এই মুহূর্তে বিক্ষোভ তাদের আন্দোলন এবং মানববন্ধনের যেমনটা ছিল বলছিলেন, তারা তাদের পাসপোর্ট দীর্ঘ সময় ধরে দীর্ঘ সময়
আমরা তো বাইরে থাকেছি না, বাইরে তো এরকম মাসের ভিতরে পাসপোর্ট ডেলিভারি তারা কেন দাবি জানাচ্ছেন। তারা এখন বলছেন যে তারা দীর্ঘদিন ধরে এই ভিসা পাসপোর্টের দাবি করছেন এবং সেই ভিসা পাসপোর্টও কিন্তু আটকে রাখা হয়েছে, এমনটাই তারা বলছেন। সেই পাসপোর্ট ফেরত অথবা ভিসা দেওয়ার দাবিতে তাদের এই বিক্ষোভ আজ সকাল 9টা থেকে এই বিক্ষোভ কর্মসূচি